ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকের তারিখ হলো 22 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, 6 কার্তিক 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুসৃত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আজকে 29 রবিউসানি 1447 হিজরি। ঢাকা মহানগরে এখন সকাল দুপুরবেলা 1টা বাজে। 4-5 ঘন্টা পরে চাঁদ দেখা গেলে নতুন মাস শুরু হবে, চাঁদ দেখা না গেলে আরেক দিন বাড়বে রবিউসানি মাস। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে বা বাংলা ভাষায় আমরা 131 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। 131 নম্বর পর্বে আমরা পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনি ইসরাইল এর 61 থেকে 72 নম্বর আয়াত তেলাওয়াত করব। এই 61 থেকে 72-এ কি আছে তার আগে বনি ইসরাইল সম্বন্ধে দু একটা ছোট ছোট কথা আবারও বলে রাখি। এই সূরা শুরু হয়েছে তাসবিহ বা আল্লাহর পবিত্রতা বর্ণনার আলোচনা দিয়ে, আর এই সূরাটি আগামী 2-3টে পরেই শেষ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তাহমিদ বা আল্লাহর প্রশংসা বর্ণনার মাধ্যমে। এই দুটি বিষয় পরস্পর গভীরভাবে সম্পর্কিত। এমনকি জিকির করার সময় আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। এই সূরা বনি ইসরাইলের নামের রহস্য হলো বনি ইসরাইল মানে ইসরাইল এর বংশধর। আর ইসরাইল সব হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণ বনি ইসরাইল নামে পরিচিত হয়েছেন। এই সূরার 4 থেকে 8 নম্বর আয়াতে বনি ইসরাইলদের উত্থান পতনের ব্যাপারে আলোচনা এসছে। আমরা এটা ইতিপূর্বেকার একটি পর্বে আলোচনা করেছি। এই সূরার শান নজুল আমরা আলোচনা করেছি। এখন এই সূরায় আজকে যে আলোচনা করব তার সামারি হলো, সারমর্ম, সকল শয়তানি পাপের গোড়ায় আছে অহংকার। সকল শয়তানি পাপের গোড়ায় আছে অহংকার। মানুষের উপর আল্লাহর অনুগ্রহ এবং পরকালের কিছু চিত্র এই আয়াতগুলোতে তুলে ধরা হয়েছে। শয়তান অহংকার করায় কি হয়েছিল সেটি এখানে বর্ণিত আছে। আমরা এখন তেলাওয়াতে যাচ্ছি। তার পূর্বে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا قَالَ أَرَأَيْتَكَ هَذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِي إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَإِنَّ جَهَنَّمَ جَزَاؤُكُمْ جَزَاءً مَّغْفُورًا وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِي أَمْوَالِ وَالْأَوْلَادِ وَإِدْهُمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ وَكَفَى بِرَبِّكَ وَقِيلًا
রাব্বুকুমুল্লাযী ইউজজি লাকুমুল ফুলকা ফিল বাহরি লিতাবতাগু মিন ফাদলিহি ইন্নাহু কানা বিকুম রাহিমা وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاسبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم كاسفا من الريح فيغفركم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَئِكَ يَقْرَؤُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا وَمَنْ كَانَ فِي هَذِهِ أَعْمَى فَهُوَ فِي الْآخِرَةِ أَعْمَى وَأَضَلُّ سَبِيلًا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। বাংলা অর্থ উপস্থাপন করছি আয়াত 61 থেকে সূরা বনী ইসরাইল। এবং স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম আদমকে সাজদা করো, তখন তারা সবাই সাজদা করল ইবলিস ব্যতীত। সে বলল, আমি কি তাকেই সাজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ? এই আলোচনাটি পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা, পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সূরা আল বাকারা 33, 34, 35, 36, 37 ইত্যাদি আয়াতেও আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পড়ার ধারাবাহিকতায় পাঠকারী যেন প্রথম দিকেই এই অহংকারের কথা, শয়তানের কথা, আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করার কথাটা, ফাঁদে ফেলার কথাটা, প্রতারণা করার কথাটা যেন মানুষ জানতে পারে, সেই জন্য পবিত্র কোরআনের শুরুতেই দিয়ে রেখেছিলেন। একই জিনিস এখানে আলোচনা হচ্ছে। পবিত্র কোরআনে সূরা আল বাকারা আয়াত 34, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এবং স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম তোমরা আদমকে সাজদা করো, তখন সবাই সাজদা করলো ইবলিস ব্যতীত। সে অমান্যকারী হলো ও অহংকার করলো এবং কাফির হয়ে গেল। একই জিনিস এখানে 61 নম্বর আয়াতে সূরা বনী ইসরাইল। এবং স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম আদমকে সাজদা করো, তখন তারা সবাই সাজদা করলো ইবলিস ব্যতীত। সে বলল, আমি কি তাকেই সাজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ? সে বলল, দেখো তো, এই যে তুমি যাকে আমার চেয়ে অধিক, অর্থাৎ শয়তান বা ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বলছে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, দেখো তো, এই যে তুমি যাকে আমার চেয়ে অধিক সম্মানিত করেছো, যদি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও তবে অবশ্যই আমি তার বংশধরগণকে পিষ্ট করে ফেলব, এক্সেপ্ট ফিউ, কিছু সংখ্যক ব্যতীত। 63 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দূর হও, অতঃপর তাদের মধ্যে যে তোমার অনুসরণ করবে তবে নিশ্চয়ই তোমাদের সবার পরিণতি হবে জাহান্নাম, পূর্ণাঙ্গ শাস্তি। আয়াত 64
এবং পদস্থলিত করে দাও তাদের মধ্যে যাকে পারো আপন আওয়াজ দ্বারা, আর তাদের বিরুদ্ধে সমর সজ্জিত করে আনো আপন অশ্বারোহী ও পদাতিক বাহিনীকে, আর তাদের শরীক খাও ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, আর তাদেরকে প্রতিশ্রুতি দাও এবং শয়তান তাদেরকে শুধু ছলনা প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ টিকাটা হচ্ছে, এ থেকে বোঝা গেল যে গান বাদ্য মিথ্যা ও পথভ্রষ্টকারী ওয়াজ সবাই শয়তানের আওয়াজ মাত্র। এরা হচ্ছে শয়তানের পদাতিক ও আরোহী বাহিনী, অর্থাৎ শয়তানের সৈন্যদল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই আওয়াজ মহান প্রতিপালকের মর্জির বিরুদ্ধে হয় তা শয়তানি আওয়াজ, চাই গান বাদ্যের আওয়াজ হোক অথবা মিথ্যা আওয়াজ অথবা ভ্রান্ত তাফসীরের আওয়াজ হোক। আয়াত 65, নিশ্চয়ই যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই এবং আপন রব কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। আমাদের রব আমাদের কর্মবোধায়ক হিসাবে যথেষ্ট। তোমাদের রব হন তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান পরিচালনা করেন যেন তোমরা তার অনুগ্রহ সন্ধান করো। নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি দয়া পরবশ। এবং যখন তোমাদেরকে সমুদ্রে বিপদ স্পর্শ করে তখন তিনি ব্যতীত যাদেরকে পূজা করো সবই হারিয়ে যায়। অতঃপর যখন তিনি তোমাদের উদ্ধার করে স্থলের দিকে আনেন তখন তোমরা মুখ ফিরিয়ে নিয়ে থাকো। মানুষ বড়ই অকৃতজ্ঞ, বিপদ থেকে পার হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। 68, তোমরা কি এ থেকে নির্ভীক হয়েছ যে তিনি স্থলেরই কোনো পার্শ্ব তোমরা সহ ধসিয়ে দেবেন, অথবা তোমাদের উপর পাথর বর্ষণ করবেন, অথবা তোমাদের কোনো সাহায্যকারী পাবে না? অথবা এই থেকে নির্ভীক হয়েছ যে তোমাদেরকে আরেকবার সমুদ্রে নিয়ে যাবেন, অতঃপর তোমাদের উপর জাহাজ ধ্বংসকারী প্রচণ্ড ঝটিকা প্রেরণ করবেন, তারপর তোমাদেরকে তোমাদের কুফরের কারণে নিমজ্জিত করবেন। এরপর তোমাদের জন্য এমন কাউকেও পাবে না যে এর উপর আমার পশ্চাদ্ধাবন করবে। 70, আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন যে নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, এবং তাদেরকে স্থলীয় জলে আরোহণ করিয়েছি, আর তাদেরকে পবিত্র বস্তুসমূহ জীবিকা রূপে দিয়েছি, এবং তাদেরকে আপন বহু সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। 71, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম বা নেতা সহকারে আহ্বান করব, অতঃপর যাকে আপন আমলনামার ডান হাতে প্রদান করা হবে তখন এইসব লোক আপন আপন আমলনামা পাঠ করবে এবং তাদের প্রাপ্য সুতা পরিমাণও বিনষ্ট করা হবে না। 72, এবং যে ব্যক্তি এই জীবনে অন্ধ হয় সে পরকালে অন্ধ, আরও বেশি পথভ্রষ্ট। আজকের আলোচনা এখানেই শেষ। 131 নম্বর পর্ব শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।